আমরা গত ক্লাসে তো মোটামুটি বুঝছি আমরা কি নিয়ে কাজ করব, তাই না? জি। আমরা হচ্ছে মাইক্রো স্টক সাইট নিয়ে কাজ করব, যেখানে একবার ফাইল আপলোড দিয়ে আমরা সারা জীবন ইনকাম করতে পারবো যদি ফাইল আমার সেল হয়। যতদিন আমার অ্যাকাউন্টটা আছে ততদিনে আমরা ইনকাম করতে পারবো। তো এটার জন্য আমাদের অবশ্যই পরিশ্রম করতে হবে। আমাদের এক্ষেত্রে আমাদের পুঁজিটা হচ্ছে আমাদের শ্রম। তবে এক্ষেত্রে ধরাবাঁধা কোনো টাইম নেই। যেরকম আমরা অফিস করি, 8-10 ঘন্টা অফিস করতে হয়, তাহলে আমরা স্যালারি পাই। কিন্তু এখানে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আমার যখন ইচ্ছে তখন কাজ করতে পারবো। আমি আজকে করতে মন চাইছে করছি, কালকে করলাম না, পরশুদিন করলাম না, যখন মন চাই তখন করতে পারবো। তারপরেও আমাদের ইনকাম আসতে থাকবে। যেমন আমি অনেকদিন ধরে কাজ করতেছি না, আজকেও আমার একটা সেল আসছে, গতকালকে একটা আসছে সেল। শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন কিনা আমার একটু? হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ, তো ক্লিয়ার। এই প্যাসিভ ইনকাম যেটা বলে, আমি তো এই 12 বছরের অভিজ্ঞতায় অনেক ফাইবার বলেন, ফ্রিল্যান্সার বলেন, যেগুলোতে কাজ করা যায়, কন্টেস্টে অ্যাটেন্ড করা যায় আর কি, এগুলো ছিল আমি কোনো একটা কন্টেস্টে অ্যাটেন্ড করলাম, ওখানে যদি আমি বিজয়ী হই তাহলে আমাকে টাকাটা দিতেছি, ওই রকম। ওটা মনে করেন এককালীন বলে যেটা আর কি, $200 একটা কন্টেস্ট ছিল, তাহলে আমি ওখানে অ্যাটেন্ড করলাম, আরও 10 জন অ্যাটেন্ড করলো, আরও 100 জন, 5000 জন, 5000, 10,000 পর্যন্ত হয়ে যায় কন্টেস্টের মধ্যে এরকম। তো ওগুলোতে হয় কি, যারটা চয়েস করবে, যাকে এরা নিবে, তার কাছেই টাকাটা পাঠাবে, শুধু সেই পাবে। তবে ওটা একসাথে এই টাকাটা মনে করেন যদি কেউ $50 দেয় কন্টেস্ট, $50 আপনি পাবেন। আবার যদি কেউ $100 দেন, $100 আপনি পাবেন যদি আপনি উইন হন। কিন্তু এই যে এখন যেটা আমরা শুরু করছি, এটা হচ্ছে আপনার একবার আপনি ফাইল আপলোড দিবেন, অনেকবার ডাউনলোড হওয়ার সম্ভাবনা আছে। গত ক্লাসে দেখাইছি আমি একটা ফাইল 38,000 বার, 38,000 প্লাস ডাউনলোড হয়েছে। তো একটা ফাইল যদি এরকম আপনি দাঁড় করাইতে পারেন, তাহলে আপনার লাইফ পুরাই সেটেল। 32 লাখ টাকা ওই ফাইল থেকে ইনকাম করছে। আর একটা প্রোফাইলে দেখলাম কত 200 ছবি দিয়ে প্রায় 8,52,00,000 না কত ইনকাম করছে। কত আমি ক্লাসে দেখাইছি, ওটা রেকর্ডের মধ্যেও হয়তো থাকতে পারে। এখন আমাদের এটা হচ্ছে প্যাসিভ ইনকাম বলে আর কি। যেটা আমি কাজ করি ওটা তো কন্টেস্টের মধ্যে কাজ করতাম আগে, এখন যেটা করতেছি এটা প্যাসিভ ইনকাম। তো যেগুলো আগে করছি ওটা লোগো ডিজাইনের উপরে আমি কাজ করতাম। এটা আরবি কন্টেস্ট আমার ভালো লাগতো, সেই কারণে আমি আরবি কন্টেস্টে ক্যালিগ্রাফি ডিজাইনের উপরে কাজ করতাম। এখন ওই এআই আসার পরে ওইগুলো একটু কম হয়ে গেছে, মানে যে কাজের একটা যে চাহিদা ছিল, প্রতিদিন আমি যদি সার্চ করতাম আগে 400 থেকে 450 প্লাস এরকম জব থাকতো। এখন এটা 100 থেকে 150-এর মধ্যে, এতটুকুতে চলে আসছে, হয়তো সামনে আরও কমে যাবে। হ্যাঁ, অনেকেই এখানে আবার এআই দিয়ে ডিজাইন করে, লোগো ডিজাইন করে ওখানে পার্টিসিপেট করতেছে। অনেকে আবার এগুলো নিতেছেও, এআই ডিজাইন অনেকে নিতেছেও, ঠিক আছে। তো অনেকে যেহেতু এআই এর ব্যবহার জানে, সেই কারণে এআই দিয়েই ডিজাইনগুলো রেডি করে, লোগো প্রয়োজন হলে লোগো ওখান থেকে ডিজাইন করে এরা ইউজ করতেছে, সেই কারণে ওই কাজগুলো কমে গেছে। তো আমাদের যেহেতু এআই আসছে, এখন এআই এর সাথে আমাদেরকেও আপডেট হতে হবে, না তো আমাদেরকে পিছিয়ে পড়তে হবে। তো এখন যেটা একেবারে সহজ ইনকামের জন্য, এটা হচ্ছে প্যাসিভ ইনকাম, মাইক্রো স্টক সাইট থেকে ইনকাম করা। এখানে গত ক্লাসে বলছি, ছবি দিয়ে ইনকাম করা যাবে, ভিডিও দিয়ে ইনকাম করা যাবে, এবং ভেক্টর নিয়ে ইনকাম করা যাবে। তো আমি গত ক্লাসের একদিন আগে 2 দিন আগে 2টা ফাইল আপলোড দিয়েছিলাম। এটা আমার আজকে, গতকালকে এপ্রুভ হয়েছে, আজকে ওটার নোটিফিকেশন আসছে, এপ্রুভ হয়েছে ওটা।
তো এক্ষেত্রে ভেক্টরটা খুব বেশি ভালো কাজ করে অ্যাকসেপ্টের ক্ষেত্রে আর কি, ভেক্টর ভালো অ্যাকসেপ্ট করে। ছবির ক্ষেত্রে একটু রিজেকশনের হার ছবি থেকেও ভালো আসে, আপনি যদি কোয়ালিটিফুল ছবি দিতে পারেন তাহলে ছবি থেকেও আপনার ভালো একটা সেল আসবে। এখন আপনারা কে কে অ্যাকাউন্ট করছেন নাকি কেউ? জি, আমি বলছি। আচ্ছা, ওখানে ফাইল আপলোড দিছেন? আজকে একটা ফাইল আপলোড দিছি। আচ্ছা, এগুলা আপনাদের মনে রাখতে হবে, হয়তো নোট করে রাখেন। যেহেতু আমি মারহাবা নোট করে রাখেন, ওই যাতে পরবর্তীতে আপনার যখন ফাইল আপলোড দেন তখন আপনার এই বিষয়গুলো যাতে খেয়াল থাকে, একটু নোট নোট করে রাখেন। আপনার হচ্ছে আপলোড দেওয়ার ক্ষেত্রে যেটা ছবি এবং ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে মোটামুটি ধারণা হয়েছে, বাট ভেক্টরটা তেমন একটা এখন বুঝতে পারিনি। ভেক্টরটা আপনাদেরকে আজকেই বুঝিয়ে দেব। এখন একটু নোট করে রাখেন যে যে আমরা জি। ফাইলগুলো আপলোড দিব, এখানে কোনো মানুষের চেহারা দেখানো যাবে না, মানে কোনো প্রপার্টি, হ্যাঁ, ওটা মানুষ বলেন, আর কোনো প্রপার্টি কোনো কারো সম্পদ দেখা যাবে না, যেগুলা থেকে মনে করেন ইয়ে আসতে পারে, কপিরাইট আসতে পারে। কোনো ব্র্যান্ডিং লোগো হ্যাঁ, এটা দেখা স্পষ্ট দেখা কোনো যাচ্ছে। ব্র্যান্ডিং লোগো এখানে আপনার ছবিতে থাকতে পারবে না, এবং কারো চেহারা দেখানো যাবে না। যদি এগুলো দেখিয়ে থাকেন তাহলে এদের কাছ থেকেও অনুমতি নিতে হবে, এবং এই ফর্মটা ওটাকে বলে মডেল রিলিজ। বুঝতে পারছেন? যদি জি। আপনি কারো সম্পদ দেখাতে চান, কারো বিল্ডিং বা কোনো কিছু দেখাতে চান যেখানে এদের কোম্পানির লোগো বা এদের ব্র্যান্ডিং কোনো কিছু আছে, তাহলে এটার ক্ষেত্রে আপনার মডেল রিলিজ জমা দিতে হবে। ঠিক আচ্ছা। আছে? আর এটা যদি না দিতে চান তাহলে আপনারা ওই ধরনের ছবি আপলোড দিবেন না। যেমন আমি যখন ফিফা চলতেছিল, ফুটবল খেলা চলছিল, তখন আমি ফিফা নিয়ে কিছু ফাইল জমা দিয়েছিলাম, এগুলোতে মডেল রিলিজ দিনে আমি, যার কারণে ওটা রিজেক্ট করছে। এখন আরেকটা বিষয়, এখানে আপনারা প্রথম দিকে তেমন বেশি একটা ফাইল জমা দিতে পারবেন না। বুঝতে পারছেন? এখন কত সপ্তাহে কতটুকু দেওয়া যাচ্ছে তা তো জানি না, আগে বেশি দেওয়া যেত। এখন যেহেতু সবাই এই কাজ করতেছে, তাই একটু হার্ড করতেছে আর কি অ্যাডোবি স্টক। বেশি ফাইল জমা দিতে পারবেন না, হয়তো 20 থেকে 40 বা 50টা এক সপ্তাহের মধ্যে, এরকম। এগুলো যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনি পরবর্তীতে আরও ফাইল জমা দিতে পারবেন। ঠিক আছে? এখন আরেকটা বিষয়, যেটা আপনি যদি ফাইল যেগুলো জমা দিচ্ছেন এখানে যদি রিজেকশনের হার বেশি হয়ে যায়, তাহলে আপনার জমা দেওয়ার সামনে জমা বেশি দিতে পারবেন না, আর অনেক অল্প অল্প দিতে পারবেন। যদি অ্যাকসেপ্টের হার বেশি হয় যেগুলো জমা দিচ্ছেন ওখানে, তাহলে পরবর্তীতে আপনাকে ধাপে ধাপে আরও, মনে করেন এখন 50টা দিতে পারলেন, পরবর্তীতে 100টা দিতে পারবেন, ওগুলো অ্যাকসেপ্ট করলে পরবর্তীতে আরও বেশি দিতে পারবেন, এইভাবে। বুঝতে পারছেন আশা করি সবাই? এক ফাইল বলতে কি এক এক ফাইল বলতে কি একটা ছবি বোঝাচ্ছেন? হ্যাঁ, একটা ফাইল বলতে একটা ছবি, একটা ভিডিও, একটা ভেক্টর, যে কোনো একটাই বোঝাচ্ছি আর কি, একটা ফাইল বলি আর কি। তো এক্ষেত্রে আপনাদের এটা খেয়াল রাখতে হবে যাতে কোয়ালিটিফুল ছবি হয়, কোয়ালিটিফুল ভেক্টর বা কোয়ালিটিফুল ভিডিও হয়, যাতে এরা অ্যাকসেপ্ট করে। এদের এই নিয়ম রুলস যেগুলো আছে এগুলো মেনে চলতে হবে। এগুলো যখন মেনে আপনি কাজ করবেন তখন আপনার রিজেকশনের হার কমে যাবে। ঠিক আছে? ওখানে বেশিরভাগই আসা হচ্ছে কোয়ালিটি ইস্যু আর সিমিলার কন্টেন্ট, যেটা এদের কাছে থাকলেই আসে। বুঝতে পারছেন? মানে এদের কাছে একটা সেম ক্যাটাগরির ছবি আছে, সব কিছু সেম, তাইলে ওটার উপর আপনাকে সিমিলার কন্টেন্ট হিসেবে রিজেক্ট করতে পারে। আরেকটা হচ্ছে কোয়ালিটি ইস্যু, যদি আপনি এটা এদের রুলস মতো, এদের যে আছে নিয়ম আছে, ওই পর্যায়ে যদি আপনি এটা ছবিটা উঠাতে না পারেন বা কাজটা করতে না পারেন, তাহলে ওটা রিজেকশন আসবে। তো আপনাদেরকে আমি জিমিনি জিমিনিকে দেখাচ্ছি। আমি কি এখন স্ক্রিনশট দিচ্ছি, আমি একটু দেখেন কোথা থেকে কীভাবে করবেন কাজ, আমি স্ক্রিনশট দিচ্ছি।
আচ্ছা, আর আমরা এখানে জেমিনি আছে দেখেন, আপনি যে কোনো প্রশ্ন যে কোনো বিষয়ে আপনার আটকে গেছেন, ওখানে আপনার জেমিনির মাধ্যমে হেল্প নিতে পারবেন। বুঝতে পারছেন? এখানে আপনি যে কোনো বিষয়ে কথা লিখতে পারবেন বা সরাসরি কথা বলে এর কাছ থেকে হেল্প নিতে পারবেন। আমি যদি অ্যাডোবি স্টকের এটা যদি আমি এখানে এভাবে লিখে দিই, এ আমাকে দেখেন সুন্দর করে বুঝিয়ে দিবে কতটুকু কীরকম হবে, কীরকম হতে হবে। এটা 1 মেগাপিক্সেল ও রেজুলেশন, পিক্সেল ডাইমেনশন, এটা কিসে দিছে সর্বোচ্চ সাইজ ম্যাক্সিমাম। হ্যাঁ, অ্যাডোবি স্টক এ ছবি, ফটো, ডিজিটাল ইলাস্ট্রেশন, জেনারেটিভ এআই আপলোড করার জন্য নির্দিষ্ট কিছু ফাইল সাইজ ও রেজুলেশন রিকোয়ারমেন্ট রয়েছে। মেগাপিক্সেল ও রেজুলেশন, পিক্সেল ডাইমেনশন, সর্বনিম্ন সাইজ মিনিমাম 4 এমপি মেগাপিক্সেল হতে হবে। উদাহরণ আপনার 2000 বাই 2000 পিক্সেল, 2500 বাই 1600 পিক্সেল, 2688 বাই 1520 পিক্সেল। এখন এখানে যেটা হচ্ছে 4 মেগাপিক্সেল সর্বনিম্ন ছবির সাইজের ক্ষেত্রে। ছবি যদি আপনি ওঠান তাহলে ছবির সাইজ হতে হবে কত? 4 মেগাপিক্সেলের উপরে। সর্বোচ্চ কত? 100 মেগাপিক্সেল, 100 এমপি। ঠিক আছে? এখন মেগাপিক্সেলটা আমরা কিভাবে বের করব? একটা ছবি আমরা যখন ওঠাই তখন ওখানে একটা ডাইমেনশন নামে অপশন আছে। আপনার ওটা প্রপার্টিসে গেলে ছবির মোড়ের মধ্যে বা প্রপার্টিসের মধ্যে দেখা যাবে হয়তো। তো ওটা যখন আপনার গুণ করবেন হোয়াইট বাই হাইটের, যেটা তাকে মনে করেন 1280 বাই 1920 আছে, এটা যদি আপনি গুণন দেন তাহলে গুণন দেওয়ার পরে যেই সাইজটা আসবে ওটাকে 10 লাখ দিয়ে ভাগ দিতে হবে। 10 লাখ দিয়ে ভাগ দিলে যে এটুকু আসবে, যে রেজাল্টটা আসবে, ওটা যদি 4-এর উপরে হয় তাহলে আপনি ফাইলটা দিতে পারবেন, আপলোড দিতে পারবেন। 10 লাখ দিয়ে ভাগ দিলে যেটা আসবে এটা হচ্ছে মেগাপিক্সেল আর কি, যেটা 4 এমবির প্রয়োজন আমাদের, এটাই। ঠিক আছে? আর এটা যদি 100 এমবির উপরে হয়ে যায়, তাহলে 100 মেগাপিক্সেলের উপরে হয়ে যায়, তাহলে এটা আপনি আপলোড দিতে পারবেন না। তো এগুলো আপনার এখানে সুন্দর করে বুঝিয়ে দিছি কীরকম করতে হবে। ঠিক আছে? আর ফাইলের সাইজ যেটা এমবি যেটা বলি আমরা, এটা সর্বোচ্চ হতে পারবে 45 এমবি। এটা হয়তো ভিডিওর ক্ষেত্রে ভিন্ন হতে পারে, এটা ক্ষেত্রে ছবির ক্ষেত্রে 45 এমবি সর্বোচ্চ। আপনারা একটু জিমিনিকে জিজ্ঞেস করে কীরকম হতে হবে, কীভাবে হতে হবে, কী কী আপলোড দেওয়া যাবে, এগুলো জিজ্ঞেস করলে আপনার আমার চেয়ে ভালোভাবে আরও বুঝিয়ে দিবে। ঠিক আছে? সবাই বুঝছেন? জি, বুঝছি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে তো আমি ছবি নিয়ে কাজ করি না, তাই তেমন বেশি বলতে পারতেছি না ছবি রিজেকশনের হার কেমন। তো আমি বলছি আপনাদেরকে, যেহেতু রিজেকশনের হার একটু বেশি হয়ে থাকে তাই আমি ছবি নিয়ে কাজ করি না। যেহেতু এআই এর মাধ্যমে করতেছি সব কিছু, ক্যামেরা দিয়ে ছবি তোলার টাইম হয় না। আপনারা যদি ভালো ফটোগ্রাফার হয়ে থাকেন, ভালোভাবে ছবি উঠাতে পারেন, তাহলে আপনারা কাজ করতে পারেন অবশ্যই। ঠিক আছে? এখন আমি কিভাবে যে আমরা এআই দিয়ে কাজ করব ওদিকে যাচ্ছি। ঠিক আছে? আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করি, অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর। আমার এগুলো দেখেন, এগুলো সেল হচ্ছে, এগুলো আমি ভেক্টর দিছি সব। এগুলা কি বলে আপনার নকশা আর কি বাংলায়। এখানে আর ওইতে যাত্রা পাবো না। ঈদের আগে, রমজানের আগে এগুলা আমি ম্যানুয়ালি করছিলাম, রমজান কারিম, ঈদ মুবারক, এগুলা
এগুলো থেকেও সেল আসছে আমার। সেম একই একই ডিজাইন দেখেন, এখানে শুধু আমি কালারটা মডিফাই করে দিছি, হয়তো কিছু একটাতে ব্যাকগ্রাউন্ড নাই আর একটাতে ব্যাকগ্রাউন্ড আছে, এইভাবে দিছি। একটা ডিজাইনকে আমি কয়েকভাবে দিছি আর কি। তো এখন আমরা এখান থেকে কাজ করতে পারি, যে ড্যাশবোর্ড, আপলোড ফাইল, এখানে যে একটা ইনসাইট আছে অপশন, এখানে যাব। এখান থেকে যারা রিসেন্ট টপ সেলার আছে তাদেরকে ফলো করতে পারি আমরা। রিসেন্ট টপ সেলার মধ্যে ক্লিক করার পর এখানে ফটো আছে, রেজিস্ট্রেশন আছে, ভেক্টর আছে। ভেক্টরের মধ্যে ক্লিক করে আমি ভেক্টর নিয়ে কাজ করবো, যেহেতু আমি আপনাদেরকে একটা সরাসরি ভেক্টর কীভাবে তৈরি করে এটা দেখিয়ে দিচ্ছি। আমি মনে করেন এর প্রোফাইলে ঢুকলাম, ভিউ প্রোফাইল। এগুলো আসলে ম্যানুয়ালি করতে গেলেও সহজ, তো না, আমি এটা দেখেন, এটা সেভ করতেছি, সেভ ইমেজেস, এটার উপরে ক্লিক করার পর এটা সেভ করতেছি আমি। ডাউনলোডের মধ্যে সেভ করি জেপিজি। আমি একটা ফাইলে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনারা পরবর্তীতে এটা নিয়ে কাজ করতে পারেন। চাইলে অনেকগুলা ডিজাইন করতে পারবেন একটা দিয়ে একটা শিখলে। আচ্ছা, এটাও নিচ্ছি আমি, সেভ ইমেজেস। এখন আমরা যাব হচ্ছে আরেকটা ওয়েবসাইটে, যেটাকে বলে পিক্সক্রাফট এআই। আপনারা কি দেখতে পাচ্ছেন এটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। এটাতে কেন যাব আমরা? এটার মাধ্যমে আমি যে ছবিগুলা নিছি, ওটা তার একজনের ছবি, এটা দিয়ে আমি ফর্ম তৈরি করব। আমরা এআই এর ক্ষেত্রে যখন আমরা এআই এর কাজ করি, তখন ফর্ম দিতে হয় আমাদের, ফর্ম যেটা দিয়ে এআই আমাদের দিক নির্দেশনা দিতে হবে আর কি। ফর্ম যেটা আমরা ইয়েতে বলি, এর পাশে এআই এর পাশে যেটাকে বলি আমরা ফর্ম। তো কিভাবে হবে বা কিরকম হবে, এটা আমাদেরকে ফর্ম তৈরি করে নিতে হবে। এখন আমি পিক্সক্রাফট এআই তে আসলাম, এখানে আমি যে ছবিগুলো নিছি এগুলো আপলোড দিব, ইমেজ টু প্রম্পট। এখানে অনেক কিছু করার আছে, মেটা ডাটা জেনারেশন, আরো অনেক কিছু আছে, এগুলো আপনারা দেখে নিয়ে। কিন্তু আমি শুধু এখান থেকে ইমেজ টু প্রম্পট জেনারেট এটা করব, ঠিক আছে। অ্যানালাইজ ইমেজ, এখানে আমি যে ফাইলগুলো নিছি এগুলো আপলোড দিব। ডাউনলোড, এখান থেকে এই দুইটা ফাইল আমি আপলোড দিব এবং জেনারেটে ক্লিক করব। এখানে দেখেন আমার অটোমেটিকলি ফন্ট তৈরি করে দিবে। এখানে দেখেন, এখন আমি এটাকে কপি করে এখান থেকে আরেকটা ওয়েবসাইট আছে, এগুলা আপনারা নোট করে রাখবেন, অথবা রেকর্ড ভিডিও তো থাকবে, এখান থেকে দেখে আবার ইয়ে করতে পারেন। নোট করে রাখলেই আশা করি এটা সহজে পুরো ভিডিও দেখা লাগবে না। আর রিক্রাফট, আমরা যাব হচ্ছে রিক্রাফট এআই। এই আইকনটা দেখেই বুঝতে পারবেন, ওখানে রিক্রাফট.ai লিখে যখন সার্চ করবেন, এখানে এই আইকনটা থাকবে। এটার জন্য আপনার প্রতিদিন দেখেন এখানে আমার এখানে কত পয়েন্ট জমা আছে, 30 পয়েন্ট জমা আছে। তো এটা দিয়ে 30 পয়েন্ট দিয়ে আপনারা 15টা ছবি, বা ছবি হলে বেশি করা যায়, ছবি একটা 1 পয়েন্ট করে কাটে মনে হয়,
ভেক্টর যদি করেন তাহলে 15টা করতে পারবেন, ছবি হলে হয়তো আপনি 30টা করতে পারবেন। ঠিক আছে, তো আমি কি করব এখন, এখানে ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করে আমি যে ওখান থেকে কপি করে রাখছি আমার ফ্রন্ট ওটা এখানে এনে পেস্ট করে দিব। ঠিক আছে, পেস্ট করে দিলাম। এখানে মডেল দেখেন, মডেলের মধ্যে থেকে ভেক্টর যেগুলো আছে পাশে লেখা ওগুলাই করব আমি। ঠিক আছে, রিক্রাফট ভিএস ভেক্টর যেটা লাস্টে ভেক্টর লেখা আছে এটাতে ক্লিক করব, বা আরো যতগুলো আছে এখান থেকে আরো অনেকগুলোতে ভেক্টর লেখা আছে, এটাতেও আছে, এটাতেও আছে, এবং আরো এগুলাতে ঢুকলেও আপনি এখানে ভেক্টর পাবেন। এটাতে ঢুকলে দেখেন, তো ওগুলা থেকে আমি ভেক্টর যেটা লেখা আছে ওখানে সিলেক্ট করে ওটা থেকে জেনারেট করব। তারপর এখানে দেখেন অ্যাসপেক্ট রেশিও, এটাতে আপনার ভেক্টরের ক্ষেত্রে আপনার যে কোনো রেশিও নিতে পারেন, কোনো সমস্যা হয় না। 16:9 যেটা, এটা আমি ব্যবহার করি প্রায় সময়। এটা 2 ইমেজ, এখানে আপনি চাইলে একটা ক্রিয়েট করতে পারেন, মনে করেন আপনার 2টা পয়েন্ট আছে, ওটা দিয়ে আপনি এখানে একটা ছবি বা একটা ভেক্টর তৈরি করতে পারবেন। যেহেতু আমি 2টা একসাথে করতেছি, তো আমার 4 পয়েন্ট কাটবে এখান থেকে। আমি এটা এই যে এটা আছে, তীরটা আছে, ওটাতে ক্লিক করে দিলাম। দেখেন আমার এখানে ওটার উপর মিল রেখে আমাকে কিছু ভেক্টর তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, এটা এখন আমি এখান থেকে এটা সিলেক্ট করার পর এই নিচে আসব, এক্সপোর্ট, ফাইনালাইজ এক্সপোর্টের মধ্যে ক্লিক করে এখান থেকে এসভিজি অপশনটা আছে, এসভিজি যেটা, এটা হচ্ছে আপনার ভেক্টর ফাইল। ঠিক আছে, এখানে জেপিজি আছে, পিএনজি আছে, আপনি জেপিজি পিএনজি এগুলো নিতে পারেন। এগুলো নিলে আপনার আবার এডিট করতে হবে যদি আপনি ভেক্টর নিয়ে কাজ করে থাকেন। তাহলে এসভিজি যখন থাকবে এটাকে আমি ডাউনলোড করব, এক্সপোর্টে ক্লিক করার পর এটা অটোমেটিকলি আমার ডাউনলোড হয়ে যাচ্ছে। তারপর আমি এটাও এভাবে নিব, ডাউনলোড করব, এক্সপোর্ট, এটাও আমার হয়ে গেল। এখন আমি যে আর একটা প্রম্পট নিয়ে করছিলাম, এই প্রম্পটটা আমি আবার কপি করব। ঠিক আছে, যেটা আরেকটা প্রম্পট ছিল আর কি। তো আপনি চাইলে অনেকগুলো ছবি একসাথে ডাউনলোড করে ওখান থেকে একসাথে সবগুলোর প্রম্পট তৈরি করতে পারবেন এবং একটা একটা ধরে পরবর্তীতে ডিজাইন রেডি করতে পারবেন। তো আমি এখন এখানে এগুলোকে অল সিলেক্ট করার পর এটাকে পেস্ট করে দিব। ঠিক আছে, এখন আর আমার এগুলো আগের যেগুলো চেঞ্জ করছিলাম এগুলো চেঞ্জ করতে হবে না, শুধু এটার উপরে ক্লিক করে দিলেই আমার এটা নতুন যে প্রম্পট দিছি ওটার উপরে ছবি তৈরি করে দিবে। দেখতে পাচ্ছেন সবাই? আপনারা কি আছেন নাকি নাই? কেউ সাড়া দেন। আমরা আমরা আছি। আছি। বুঝতেছেন কি না? কেউ না কিছু না বলতে গেলে আমি মনে করেন কোনো কথা না বললে আপনারা বুঝতেছেন কিনা নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে আমি কেমনে বুঝবো? তো আমি এটাও ডাউনলোড করে নিলাম। এখন আমার অলরেডি বুঝতে সবারই কষ্ট হচ্ছে, তারপরে ভিডিওটা পরবর্তী থেকে ভিডিওটা দেখলে আপনারা আবার ওটা না বুঝলে আবার দেখবেন আর কি। তো আমি এটা এখন আমার 4টা অলরেডি ফাইল হয়ে গেছে। 4টা করতে কতক্ষণ লাগছে? এভাবে চাইলে আপনি 1000 ফাইল রেডি করতে পারবেন। এখানে পয়েন্ট কেটে গেছে 14টা, 14 পয়েন্ট। আচ্ছা, ওখানে যে ইয়েটা আছে, রিক্রাফটের যে মডেলটা আছে, এখানে মডেলের অনুযায়ী এটা একটাতে বেশি কাটে একটাতে কম কাটে, এরকম হয়তো। 4টা ডাউনলোড আমার 8 পয়েন্ট কাটার কথা, একটু বেশি কাটছে। এখন তো আমরা কিভাবে ভেক্টর তৈরি করব, কিভাবে কোন জায়গা থেকে আমরা আইডিয়া নিতে পারবো এবং কিভাবে ভেক্টর তৈরি করব এটা দেখানো হয়েছে এখানে। যদি না বুঝে থাকেন তাহলে পরবর্তীতে ভিডিওটা আবার দেখলে আবার ক্লিয়ার পাবেন। তো রিক্রাফট দিয়ে আমরা ভেক্টর তৈরি করব, ফিক্সক্রাফট যেটা আছে এটা দিয়ে আমরা
মেটাডাটা, তারপরে প্রম্পট, এগুলো তৈরি করতে পারবো। এখন আমি বিআর ইউ সেটআপ এটা ওপেন করতেছি। এটা আপনারা ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন কম্পিউটারের মধ্যে। এখন আমি যে এই ফাইলগুলো ডাউনলোড করছি এগুলো কোথায় আছে? ডাউনলোডের মধ্যে আছে। এই দেখেন 4টা ফাইল ডাউনলোড করছি। এটাকে আমি একটা ফোল্ডারের মধ্যে নিয়ে যাব। কেটে নিয়েছি আমি, এখানে নিউ একটা ফোল্ডার করতেছি। রাইট মাউস ক্লিক করে ফোল্ডার, এখানে একটা কোনো কিছু দিয়ে রাখলাম বা নিউ ফোল্ডারে থাক। এখন পেস্ট করলাম এখানে, ঠিক আছে? অথবা আমি চেঞ্জ করে দিই নামটা, যাতে আমি বুঝতে পারি 1 2 3। এখন এগুলোকে আমি এই যে এটা সফটওয়্যারটা ইনস্টল করছি, ওপেন করছি, এটা দেখে নামগুলো একটু পরিবর্তন করে দিব। এখানে দেখেন এরপরে একটা এই যে ভিতরে যে ডেস্কগুলো আসছে এগুলো আমি একটু কেটে নিব, এগুলো উঠাই দিব। তো এগুলোর জন্য আমি যাবো কোথায়? এখানে ফাইলটা দেখাচ্ছে, শো করতেছে ডাউনলোডের মধ্যে 1 2 3 ফাইলটা শো করতেছে। আমি এখানে ওপেন করার পর ডাবল ক্লিক করার পর কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করব। কন্ট্রোল এ দিলে হচ্ছে অল সিলেক্ট হয় আর কি। আপনি চাইলে একটাও সিলেক্ট করতে পারেন। এখান থেকে শিফট টিপে ধরে উপরের আর নিচেরটা দিলে পুরোটা সিলেক্ট হবে। এখন আমি এখান থেকে সেম এর মধ্যে থেকে টাইটেল যাতে আগের যেটা শব্দ ওটা যাতে ক্যাপিটালে হয় ওইভাবে করব। আর এখান থেকে ওয়ার্ড স্পেস আর এটা এগুলো দিয়ে দেব। তারপরে রিনেম ওকে করব, সবগুলোতে নেম চেঞ্জ হয়ে যাবে। যেটা ভিতরে ড্যাশ ছিল ওটা চলে যাবে। ওকে। এখন এটার জন্য আমাকে আবার মেটাডাটা জেনারেট করতে হবে। মেটাডাটা জেনারেট করতে হবে। জেন মেটা আরেকটা সফটওয়্যার, এটা ওপেন করব। এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি যে ফাইলগুলা তৈরি করছি এগুলার আমাকে ট্যাগ এবং টাইটেল দিয়ে আপলোড দিতে হবে, ঠিক আছে? ট্যাগ এবং টাইটেল দিয়ে আপলোড দিতে হবে এগুলা। আমি কি করব, ওই ফাইলগুলো এখন এখানে ওপেন করব। আমি চাইলে সিলেক্ট ফোল্ডার, পুরা ফোল্ডারের মধ্যে যতগুলো ফাইল আছে ওগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। ফোল্ডারটা সিলেক্ট করে দিলে এখানে ওপেন হবে। অথবা আমি চাইলে একটা ফাইল, একটা দুইটা এভাবে সিলেক্ট করে দিতে পারবো সিলেক্ট ফাইল থেকে গিয়ে। তো আমি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে এখান থেকে ফোল্ডারটা সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? সিলেক্ট ডাইরেক্টরি, এটাতে ক্লিক করার পর দেখেন এখানে ফোল্ডারের যেগুলো আছে অপশন, যেগুলো ফাইল আছে এখানে শো করতেছে। তো আমি এখানে জেনারেটে ক্লিক করব। দেখেন এখানে আমার সবগুলো ট্যাগ এবং টাইটেল অটোমেটিকলি এরা ক্রিয়েট করে দিছে। তো আমি এখান থেকে এক্সপোর্ট সিএসভি ফাইল, এটাতে ক্লিক করার পর এক্সপোর্ট করব। সিএসভি ফাইলটা কি? আপনার এই যে জেনারেট করতেছেন ইয়ে দিয়ে, এটার একটা ফরম্যাট, যেটা আপনি যদি আপলোড দেন ওখানে অটোমেটিকলি এখান থেকে নিয়ে নিবে এরা। যেমন আমরা পিডিএফ ফাইল বলি, তারপরে পিএনজি ফাইল বলি, এরকম একটা ফাইল এটা। আপনার এই ছবি যেগুলো ক্রিয়েট করছেন এগুলার মেটাডাটা ওখানে আছে আর কি। তো এখন আমি একটু চেক করে নিই আমার এগুলা ঠিক আছে কিনা। আমি এভাবে চাইলে এভাবে দিতে পারি আপলোড। তারপর আমি একটু চেক করে নিই ইলাস্ট্রেটরের মধ্যে, যাতে আমার রিজেকশনটা না হয়। আমি ইলাস্ট্রেটর ওপেন করে এখানে একটু চেক করে নিব কোনো ত্রুটি আছে কিনা। আশা করি কোনো কিছু করতে হবে না, তারপরও একটু চেক করে নিচ্ছি আমি। এই ক্ষেত্রে আপনারা যদি টুকটাক একটু ফটোশপের ইলাস্ট্রেটরের কাজটা জানেন, এই ক্ষেত্রে ভেক্টরের ক্ষেত্রে, তাহলে হালকা কিছু যদি এডিটিং করার প্রয়োজন পড়ে আপনারা এটা করে নিতে পারবেন। অথবা আপনি আপলোড দিতে পারবেন, কোনো সমস্যা হয় না। ফাইলগুলা যখন ডাউনলোড করবেন তখন একটু দেখে নিলে হয়, কোনো কিছু
এখানে খারাপ কোনো কিছু আছে কিনা যেটার কারণে রিজেক্ট করবে এরকম। দেখেন আমি এখান থেকে ফাইল থেকে ওপেনে ক্লিক করে আমার ওই ফাইলটা কোথায়, ওগুলো কোথায় আছে, এখান থেকে আমি ডাউনলোডে গেলাম, এখান থেকে 1 2 3 এগুলো আমি সবগুলো একসাথে ধরে ওপেন করব এবং একটু চেক করে নিব এখানে কোনো কিছু সমস্যা আছে কিনা। ঠিক আছে, দেখেন এই ধরনের মনে করেন এখানে যে এটা দেখা যাচ্ছে, এই ধরনের এগুলো একটু চেঞ্জ করে দিলে ভালো হয়, মানে রিজেকশনের হারটা কমে যায় আর কি। এই যে দেখেন এগুলা আপনার সারা দিতে হবে, এগুলো একটু সারা দিতে হবে। আর এইভাবে এটা ইয়ে করলাম, সিলেক্ট করছি সবগুলা, এইভাবে ধরার পরে এটার ভিতরের যে অন্য কালার ছিল এটা উঠাই দিছি। এখান থেকে আমি সিলেক্ট থেকে একেবারে সবগুলা সেম কালার যেটা আছে, সিলেক্ট সেম ফিল কালার, এটা থেকে ওপেন করার ক্লিক করার পর আমি পুরো ব্ল্যাক কালার যেটা সেম কালার আছে ওটাকে সিলেক্ট করব, কন্ট্রোল 2 দিয়ে লক করব, আর বাকিটা এভাবে ধরে সরা নিতে পারবো। ঠিক আছে, এক্ষেত্রেও দেখা যাচ্ছে কিছুতে ঠিক আছে, মোটামুটি এভাবে চলবে। একটা ফাইলের মধ্যে একটু ইয়ে হচ্ছে, এটা আমি হয়তো সরা দিয়ে এটা সমস্যা নেই। অসামঞ্জস্যপূর্ণ কোনো কিছু না রাখলেই এটা আপনার অ্যাকসেপ্ট করার হারটা বেড়ে যায় আর কি। আমি এখান থেকে এই দুইটাকে এখানে উপরে উঠাই দিই। ঠিক আছে, আমি এটা এভাবে আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। একটু বড় করে দিই যাতে গ্রুপ করে আমি মিডলের মধ্যে রাখতেছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতেছি এটাকে। এখান থেকে অ্যালাইন থেকে গিয়ে রাইট মাউস ক্লিক করতে এখানে ক্লিক করছি, মধ্যখানে এটাতেও ক্লিক করছি, মিডলের মধ্যে হয়ে গেছে। এখন কন্ট্রোল এস দিয়ে আমি এটা সেভ করছি, আর কন্ট্রোল ডাব্লিউ দিয়ে আমি এটাকে বন্ধ করে দিছি, আমার ওটার আর দরকার নেই। এটাও সেম এভাবে করতেছি, ব্যাকগ্রাউন্ডটা আমি সরাই দিছি। এখানে যদি কোনো কিছু একটু খারাপ থাকে এগুলো আমি ম্যানুয়ালি করতে চাইলে করতে পারি, নয়তো এগুলো একেবারে ডিলিট করে দিব। আচ্ছা, এটাকে আমি একেবারেই ডিলিট করে দিই, এখান থেকে যেটা ঝামেলা করতেছি ওটাকে ডিলিট করে দিচ্ছি। এই ধরনের এগুলো রাখা যাবে না। ঠিক আছে, এক কালার করে নিব, মানে ভিন্ন কালার, এটা একটু চেঞ্জ করে দিব আর কি, সেম কালারে যেটা আছে ওটা থাকবে, এটা আমি চেঞ্জ করে দিব। এখানে একটা ধরা যায়নি, যার কারণে এটা আবার শো করতেছে। যাক, এখানে এই ফাইলটা ধরে এভাবেও সেম একইভাবে আমি কালার এটা চেঞ্জ করতেছি, একই করে দিচ্ছি। আপনারা শুধু একটা ফাইলও দিতে পারেন, এখানে তো অনেকগুলা ফ্রুটের ছবি আছে, আপনি চাইলে শুধু একটা ফ্রুট দিয়েও এখান থেকে ইয়ে করতে পারেন, ফাইল আপলোড দিতে পারেন। আপনার সবগুলা দিতে হবে এরকম না, যেহেতু এখানে অনেকগুলা ফাইল, এখানে অনেকগুলা ছবি একসাথে আছে, কাজ করতেও টাইম লাগতেছে। আবার এগুলা থেকে আপনার ভালো সেল আসবে, যেগুলো গ্রুপ এগুলা থেকে ভালো সেল আসে। এখানে আনগ্রুপ করতেছি, আমি এটা সরাই দিচ্ছি এভাবে, আচ্ছা সরাই দিচ্ছি। যেগুলাতে খারাপ ইয়ে আছে এগুলো আমি সরাই দিব, এগুলা দরকার নেই, আমি কেটে দিচ্ছি একেবারে। আপনারা যদি এগুলা বাইরে নিয়ে কাজ করেন এভাবে, তাহলে সবগুলা ভালোভাবে দেখা যাবে কোন জায়গায় কি কি সমস্যা আছে।
এখানে দেখেন হোয়াইট আছে, এটা হোয়াইট আমি সরাই দিব, বা সবগুলোকে একসাথে আমি এইভাবে একসাথে ধরে ডিভাইড করব, রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ করব। এখান থেকে যদি আমি হোয়াইটটাকে সিলেক্ট করি, এভাবে সিলেক্ট করার পর এখানে সিলেক্টে যাব সেম ফিল কালার। ঠিক আছে, এখন যেখানে যেখানে হোয়াইট আছে ওগুলো সব ধরে যাবে। আমি এখন ব্যাক দিয়ে ক্লিক করলে চলে যাবে এটা। এগুলো একটু হালকা ডিফারেন্স আছে যার কারণে এগুলো ধরে নেয়। সিলেক্ট সেম ফিল কালার, আবার এগুলো ধরছি, আবার এগুলোতে ক্লিক করার পর এটা চলে গেছে। এখানে আরেকটা দেখা যাচ্ছে সিলেক্ট সেম ফিল কালার, একই ধরনের যেগুলা একই কালারের সেম এগুলো চলে যায় আর কি। আচ্ছা, আমি এটাকে ওই কালারই করে দিচ্ছি। এটাকে বলে ভেক্টর। এই নজরুল যে প্রশ্ন করছিল ভেক্টর, এটাই বলে ভেক্টর। আমি যে কোনো কিছু চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এখন গ্রুপ করে আবার আমি অ্যালাইন করে কন্ট্রোল এস দিয়ে আবার সেভ করতেছি এটাকে। এটাও কেটে দিলাম আমি, এটার আবার কাজ নাই। এগুলা ঠিক আছে, এগুলাতে কোনো কিছু এরকম চেঞ্জ করতে হবে না, সবগুলো এখানে একেবারে পারফেক্ট আছে। তাহলে এটাও আমার ঠিক আছে। কন্ট্রোল ডাব্লিউ দিয়ে আমি এটা কেটে দিছি। এটাতে একটু ঝামেলা দেখা যাচ্ছে এই ধরনের এইগুলা। ঠিক আছে, এগুলো আমি শর্টকাটে করে নিই। পাথফাইন্ডার থেকে এখানে জয়েন হয়ে গেছে, আর বাকিগুলো ঠিক আছে। এখন আমি এটা আপলোড দিয়ে দিচ্ছি। আমার ড্যাশবোর্ডের মধ্যে এখান থেকে আপলোডে আসছি আমি। এখান থেকে কোথায় আছে ফাইলের, ওটা ডাউনলোডে নাকি 1 2 3 এই ফাইলগুলো আমি ধরছি, এভাবে সিলেক্ট করে ওপেনে ক্লিক করছি, সবগুলো এখানে এখন লোডে নিচ্ছে। এখানে একটা অপশন দেখাচ্ছে, দেখেন AIN EPS ফাইল আপলোড আর টেম্পোরারি আনএভেলেবল, কিন্তু আমি গত পরশুদিন দিছি তখনও নিছি, তখনও এটা দেখাচ্ছিল। এটা এদের সিস্টেমে আপডেট হচ্ছে এরকম কোনো কিছু আর কি। এখন আমার এই ফাইলগুলো এখানে আপলোড হয়ে যাচ্ছে, 4টা আপলোড হয়ে গেছে। এখন এখান থেকে আমার এই যে ভেক্টর ফাইল টাইপের মধ্যে ভেক্টর আছে, ক্যাটাগরি আছে, এটা ফ্রুট ফুড দেখাচ্ছে। ক্যাটাগরির মধ্যে মনে করেন যেটা যে ক্যাটাগরির ওটা সিলেক্ট করে দিবেন আপনারা এখান থেকে। যেহেতু এটা খাবারের ছবি, যে ফ্রুটগুলা এখানে ফ্রুট অটোমেটিকলি নিয়ে নিছে, এটা তো ফুড নিয়ে নিছে। এটা থেকে দেখেন স্ট্যাটাস অফ মাইন্ড, অথবা আমি এখান থেকে গ্রাফিক্স রিসোর্স দিতে পারি। গ্রাফিক্স রিসোর্স, এটাও গ্রাফিক্স রিসোর্স। ঠিক আছে, এখন ক্রিয়েট ইউজিং এটাই দিব আমরা শুধু। এখানে ক্রিয়েট ইউজিং জেনারেটিভ এআই টুল, এটা টিক মার্ক করে দিব, যেহেতু আমরা এগুলা এআই দিয়ে তৈরি করছি। আর দিস ইজ অ্যান আইকন, ইয়েস দিতে পারেন এখানে, যেহেতু এগুলো আইকন। ঠিক আছে, তো এখানে এতটুকু হয়ে গেছে। সেভ ওয়ার্ক ক্লিক করলাম আমি, সিলেক্ট সবগুলা, সেভ ওয়ার্কে ক্লিক করার পর আমি এখান থেকে আপলোড সিএসভি ফাইল, যেটা আমি সিএসভি ফাইল আপলোড ক্রিয়েট করছিলাম, তো আমি আবার যাচ্ছি সোর্স সিএসভি ফাইল 1 2 3 তে সোর্স। এখান থেকে আমি মেটাডাটা অ্যাডোবি স্টক এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দেব এবং রিফ্রেশ দিব। দেখেন এখানে ব্ল্যাক আছে, এখন গ্রিন হয়ে গেছে। সরি, প্রথমে লাল ছিল, এখন গ্রিন হয়ে গেছে। ঠিক আছে, এখানে আর অপশন আছে সাবমিট, সাবমিট 4 ফাইল। এখন আমি এখান থেকে ক্লিক করে এই দুইটা টিক মার্ক করে দিব, কন্টিনিউতে ক্লিক করে। এখানে দেখেন বিড়াল যেগুলো আছে এগুলো সিলেক্ট করতে বলে। প্লিজ ক্লিক অন অল ইমেজ কন্টেনিং একেট,
তো এখান থেকে আমি যেখানে বিড়াল আছে এগুলো সিলেক্ট করে দিব, এখানেও বিড়াল দেখা যাচ্ছে দুইটা, তারপরে ভেরিফাই ক্লিক করব, ঠিক আছে, সাবমিটে ক্লিক করব। এখন আমার এগুলা ইন রিভিউতে চলে আসছে। রিভিউতে থাকার পরে হয়তো ওটা 1-2 দিনের মধ্যে বা 1-2 ঘন্টার মধ্যে ওটা ইয়ে করে ফেলবে, অ্যাকসেপ্ট করে নেবে, নয়তো বা রিজেক্ট করে দিবে, রিভিউ করে নেবে, ঠিক আছে। এতটুকুই আজকের ক্লাস, আশা করি সবাই বুঝছেন বিষয়টা। এখন যখন আপনার এটা অ্যাকসেপ্ট করবে তখন আসবে হচ্ছে এখানে ড্যাশবোর্ডের মধ্যে, ঠিক আছে। এখন 1260টা ফাইল আছে আমার, বাকি যখন এগুলো যদি সার্ভারটা অ্যাকসেপ্ট করে 1264 ফাইল হবে এই। আর আপলোড ফাইলের মধ্যে আপনি দেখতে পারবেন আপনার এটা অ্যাকসেপ্ট করছে কিনা। নিউর মধ্যে নেই, দেখেন এখন ইন রিভিউর মধ্যে আছে ফাইলটা 4টা। রিমাইন্ডারের মধ্যে যদি আপনার ওই মডেল রিলিজ চাই তখন এখানে রিমাইন্ডারের মধ্যে ওটা দেখাই মডেল রিলিজ আপলোড করার জন্য। নট অ্যাকসেপ্টের মধ্যে আপনার রিজেকশনের হার ওটা দেখাবে, রিজেকশন করলে এখানে চলে আসবে এগুলা। তো আপলোড ইস্যু এগুলো আপনারা পরে আস্তে আস্তে বুঝতে পারবেন, এগুলো তেমন একটা বেশি হয় না যদি ভেক্টর নিয়ে কাজ করেন। কারো কি কোনো প্রশ্ন আছে এখন এই বিষয়ে? আমার এই অ্যাকাউন্টে তো এগুলোতে কাজ করতেছি না অনেকদিন ধরে। এই অ্যাকাউন্টে এই সপ্তাহে আছে 2টা ডাউনলোড, 1.44 সেন্ড আছে আর কি। এখান থেকে আগস্টের 1 তারিখ থেকে 7 তারিখ ডিসপ্লে 2টা সেল হয়েছে, এগুলো দেখাচ্ছে ডাউনলোড। এখানে দেখেন 2টা ফাইল সেন্ড ডাউনলোড হয়েছে, এখানে একটাতে 99 সেন্ট দেখাচ্ছে আর একটাতে 45 সেন্ট, ঠিক আছে। ওইভাবেই আপনার এক এক সময় এক একটা রেট দিয়ে থাকে, তবে গড়ে মিলিয়ে আপনার হিসাব করা যাবে 70 সেন্ট সবগুলা একসাথে যদি হিসাব করেন 70 সেন্ট হিসাব করা যাবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এতটুকু, হয়তো সবাই বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন ভিডিও রেকর্ড দেওয়া থাকবে, ওখান থেকে আবার একটু দেখে নেবেন। আর যেই সফটওয়্যারগুলোর কথা বলছি যদি আপনারা কাজ শুরু করেন তাহলে এগুলো নোট করে রাখবেন, বা যখন কাজ করবেন তখন আপনার ওটা মনে থাকবে, লিখে রাখার প্রয়োজন হবে না। টাইটেল ওটা অটোমেটিক এখন সিএসভি ফাইল দেওয়ার কারণে অটোমেটিক নিয়ে নিচ্ছে। আর ওখানেও অপশন আছে, ওখান থেকে টেক টাইটেল আপনারা দিতে পারেন অথবা ম্যানুয়ালি লিখেও দিতে পারেন। তবে এটা হচ্ছে সহজ পন্থা, আপনারা একসাথে যাতে বেশি ফাইল আপলোড দিতে পারেন আর কি।